এখন ছোলা শাক তুলে নেব, নরমে ডগাটা কেটে নেব। ছোলা শাকগুলো উঠিয়ে আমি বাড়িতে চলে এসেছি। ছোলার শাকগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন ছোট ছোট কুচি করে আমি কেটে নেব। শাকগুলো এখন এভাবে ছুরি দিয়ে কেটে নেব, ছোট ছোট করে কেটে নেব। আপনারা চাইলে কাজটা বটি দিয়েও করতে পারেন। ছোলার শাক খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়ে থাকে। এখন একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি সব শাকগুলো কেটে নেব। শাকগুলো সব কেটে নিয়েছি। এখন রান্নায় চলে যাব। চুলোয় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এখন শুকনো মরিচ দিয়ে দেব। এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন কেটে করা রসুন দিয়ে দেব। পেঁয়াজ রসুন ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ রসুন খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনের সঙ্গে খুব ভালোভাবে শাকটা মিশিয়ে নেব। এই পর্যায়ে চেরা কাঁচামরিচগুলো দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ দেব। সব কিছু এখন ভালোভাবে মিশিয়ে নেব। এখন ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এখন ঢাকাটা খুলে নেব। শাকটা অনেকটাই নরম হয়ে গেছে। শাকটা ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। এখন শাকটা পরিবেশন করে দিচ্ছি। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।